গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এদিকে সবাইকে নজর রাখতে হবে। কৌশলের নামে তার দল কোনো গুপ্তরূপ ধারণ করেনি উল্লেখ করে বিএনপিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে বলেও অভিযোগ তার। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। শুরুতে একটু জানতে চাই, দুটো বিষয় আপনার কাছে জানবো। সেটা হচ্ছে, তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারম্যান, তিনি বলেছেন কৌশলের নামে তার দল কোনো গুপ্ত রূপ ধারণ করেনি। কাকে ইঙ্গিত করেছেন? বিএনপি আসলে গুপ্ত রূপ ধারণ করেনি। বিএনপি অনেক সেই সময় শেখ হাসিনার সময় নির্যাতনের শিকার হয়েছে। গুপ্তরূপ ধারণ করাকে উনি কি বলতে, কাদেরকে বুঝিয়েছেন? ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আপনি আজকে যেমনটা আপনাদের সংবাদেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গুম খুনের শিকার হওয়া যে পরিবার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন, মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত মত বিনিময়, তাদের সাথে যে সভাটি হয়েছিল, সেইখানে জনাব তারেক রহমান আপনি যে বক্তব্যটি বলেছেন, যে তিনি বলেছেন যে শত নির্যাতন সত্ত্বেও কৌশলের অজুহাত দেখিয়ে তার রাজনৈতিক দল বিএনপি কখনো সুপ্ত বা গুপ্ত রূপ ধারণ করেনি, বরং গণতন্ত্রের লড়াইয়ের জন্য তারা আপোষহীন থেকেছে এবং এই জন্য তারা নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত এবং সুপ্ত রাজনীতির অভিযোগ আমরা বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রায়শই আমরা দেখি করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সেইগুলো করা হয়েছিল। এবং বিগত সরকারের আমল থেকেও আমরা যারা দেখেছি তারাও দাবি করতেন যে ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে ঢুকে পড়েছে, তারা নানা অপকর্ম করেছে, সেই অভিযোগও সেই সময় করা হতো। এবং 5ই আগস্টের পর এই অভিযোগগুলো জোরালোভাবে করা হচ্ছিল। তো জনাব তারেক রহমান আজকে কারো নাম উল্লেখ না করলেও আমার মনে হয় তিনি সেই দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন যে এছাড়াও যারা বিগত স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক কৌশলের নামে তাদের সাথে মিলে বা তাদের সাথে একাকার হয়ে নানাভাবে কাজ করেছেন, বিএনপি কখনো সেই ধরনের একটা গণতন্ত্রের প্রতি আপোষহীন রাজনৈতিক দল হিসেবে তারা সেটি কখনো করেননি। ফলে তিনি দৃঢ়তার সাথে বলেছেন, আজকের এই বাস্তবতায় এই রকম আপোষহীন যে রাজনৈতিক দলটির অবস্থান, তাদের বিরুদ্ধে এখনো যে ষড়যন্ত্র হচ্ছে, তিনি মনে করেন যে এই ষড়যন্ত্র কোনোভাবেই কাজ হবে না। কারণ তিনি উল্লেখ করেছেন যে তার নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ নেতাকর্মীকে মামলায় আবদ্ধ করা হয়েছিল, জড়িয়ে ফেলা হয়েছিল। তারপরেও কিন্তু এই রাজনৈতিক দলটিকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী যে সরকার হয়েছিল তারা কোনো রকমের দমন করতে পারেনি এবং আজকেও তারা সেটি, আগামী দিনেও তারা সেটি করতে পারবে না বলেই তিনি এই সম্মেলনে তিনি বলেছেন। জি, নিশ্চয়ই। আমি আরেকটি বিষয়ে একটু জানতে চাই। আজকে উনি আরেকটা বিষয়ে বলেছেন যে নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে, উনি অভিযোগ করেছেন। আসলে নির্বাচন কমিশনকে নিয়ে আসলে সব রাজনৈতিক দলগুলোই আসলে পারস্পরিক অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড হয়নি, বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে বলে আজকে মন্তব্য করেছেন তারেক রহমান। এই বিষয়টি আসলে জানতে চাই নির্বাচন কমিশনের বিষয়ে। আপনি জানেন, বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির যিনি আহ্বায়ক আছেন, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির, সেই আহ্বায়ক কমিটির যিনি আহ্বায়ক এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটা প্রতিনিধি দল গত 3 দিন আগে সম্ভবত তারা ইলেকশন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে ইলেকশন কমিশনের কিছু বিষয়ে তারা আপত্তি তুলেছেন এবং বিশেষ করে বিদেশে যে ব্যালট পেপার গুলো পাঠানো হচ্ছে, যারা প্রবাসীদের ভোট প্রয়োগ করবেন, সেই ব্যালট পেপারে পোস্টাল ব্যালটে ধানের শীষের যে অবস্থান, এবং সেইখানে কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং একটি দলের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে সেই দলের সমর্থকরা সেই পোস্টাল ব্যালট গুলোকে একত্রিত করে নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারে তারা চেষ্টা করছেন। এই অভিযোগগুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সেখানে উপস্থাপন করেছেন এবং আমার মনে হয় যে আজকে তারেক রহমান এটি উল্লেখ না করলেও এই বিষয়ের প্রতিও তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। তবে স্বস্তির ব্যাপার হলো যে তিনি
সাথে সাথেই কিন্তু বলেছেন যে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দায়িত্বশীল দল হিসাবে বিএনপি কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই কথা বলার মধ্য দিয়ে তিনি হয়তো নির্বাচন কমিশনের কাছে যেগুলো তাদের কাছে আপত্তিকর মনে হচ্ছে সেইগুলোর ব্যাপারে একটা রেমিডি ইলেকশন কমিশনের কাছ থেকেও তিনি প্রত্যাশা করেছেন। তো এই ধরনের আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অভিযোগ আছে, কিন্তু বিএনপি স্পেসিফিক এই বিষয়টির প্রতি তারা আনুষ্ঠানিকভাবেও ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পোস্টাল ব্যালটের ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে তারা তাদের কিছু দাবি উত্থাপন করেছেন। আমার ধারণা যে আজকের এই অনুষ্ঠানে জনাব তারেক রহমান এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে আরো কিছু হয়তো দিক আছে যেগুলোর ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে আছে। আর একটা রাজনৈতিক দলগুলোর আরো একটা কিছু থাকে যে নির্বাচনের সময় ইলেকশন কমিশনের প্রতিও তারা একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে তাদের কে নিরপেক্ষ রাখার বা মানে বৈষম্যমূলক আচরণের থেকে বিরত রাখার একটা চেষ্টা করেন। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখছি যে এই ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে বা তারা এই ধরনের করছে। তবে বিএনপির এই নির্দিষ্ট যে অভিযোগটা আমরা সেটা দেখেছি যে তারা 3 দিন আগে আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনের কাছে সেই অভিযোগ তারা উত্থাপন করেছেন এবং এটার প্রতিকার প্রার্থনা করেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান যুক্ত হবার জন্য।